ময়না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন সাইদা, আপনি প্রশ্ন করুন। জি, সাইদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি শাহেখ। তো আমাদের এখানে আমরা কয়েকজন বোন একটা বিষয় নিয়ে খুব মানে চিন্তিত। আমাদের যাদের 45-এর উপরে 46-এর উপর বয়স হয়ে গেছে তারা পিরিয়ড নিয়ে একটু সমস্যায় পড়তেছে, যাদের হয়তোবা 4-5 মাস অনেক সময় বন্ধ থাকতেছে, কিন্তু আবার যখন হচ্ছে তখন লং টাইম ধরে হচ্ছে 20-25 দিন। বা কখনো দেখা যাচ্ছে যে প্রথম 7 দিন অল্প স্পট, তারপরে বেশি হচ্ছে, তারপরে কমে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে নামাজের ডিসিশনটা আমরা কিভাবে নিব, যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। বয়স মহিলাদের যখন 45 হয়ে যাচ্ছে, পিরিয়ড বন্ধ হতে যাচ্ছে, ওই সময়গুলিতে মেন্সে ডিস্টার্ব হচ্ছে। কখনো 20-25 দিন হয়ে যাচ্ছে, আর কখনো 5-7 দিন হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার চলে আসছে 2 একদিন পরে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব সালাত আদায়ের ক্ষেত্রে? এই ক্ষেত্রে দেখতে হবে যে আপনি রক্তের বৈশিষ্ট্য দেখে, রক্তের রং সেটা কালো কিনা। যে মাসিক রক্তের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষণ বলেছেন যে সেটা হবে যেমন আসওয়াদ, যেমন আসওয়াদ কালো হবে, মরা রক্তের মতো, তাজা রক্ত হবে না। আর ইউরেফো মানে তাতে দুর্গন্ধ থাকবে, বা ইউরাফো মানে বোঝা যাবে যে এটা মাসিক রক্ত। তো দুর্গন্ধ, এটা হচ্ছে আর একটি লক্ষণ। তো এই লক্ষণগুলি যদি থাকে আর সেটা দীর্ঘ সময় মানে 15 দিন বা 20 দিনও যদি থাকে, তো সঠিক মত হচ্ছে সেটা মাসিক। সেটা মাসিক। এই নয় যে হানাফি মাযহাবে 10 দিনের বেশি হলে ইস্তেহাজা হয়ে যায়, এটি ভুল ফতোয়া, ঠিক নয়। শাফি মাযহাবে 15 দিনের বেশি হলে ইস্তেহাজা, 16 দিন 17 দিন হলে ইস্তেহাজা হয়, এটাও ঠিক নয়। এসবের কোনো দলিল নেই, এগুলো ইস্তেহাদি কথা। এবং এগুলি অধিকাংশ মহিলাদের আহ অবস্থাকে বিবেচনা করে এই মাসলাগুলি তারা বলেছেন এসব মজহাবে। কিন্তু এমনটা নয় যে 15 দিনে 16 দিন 17 দিন হইলে আর মাসিক নয় তখন ইস্তেহাদ, এমনটা নয় আসলে। সেই জন্য সেটা 17 দিন 18 দিন 20 দিনও হয়ে যেতে পারে। তো গোটা মাস ধরে ওলামারা বলেছে গোটা মাস ধরে থাকবে না। গোটা মাস ধরে যদি চলতে থাকে তখন আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার এর মাসিকের রক্ত নাকি তাজা রক্ত। যদি তাজা রক্ত হয় তাহলে ইস্তেহাজা, এটা রোগের কারণ। আর যদি মাসিকের রং থাকে তাহলে মাসিকের রং গোটা মাস থাকার কথা নয়। তো তখন আপনি আপনার অভ্যাসের দিকে যাবেন। যখন গোটা মাস ধরে, মাস 1.5 মাস 2 মাস চলতেই আছে, যারা ইস্তেহাজা রোগী, তখন দেখবেন যে আপনার আদাত মানে অভ্যাস কতদিন রয়েছে। আপনার প্রথম যুগ থেকে 7 দিন 6 দিন অভ্যাস ছিল, যে হাদিসগুলোতে বলা হয়েছে যে সেগুলির উপর আমল করো, তখন তারপর আমল করবে। কিন্তু আশা করি যে আপনার সমস্যার কথা বলছেন, যে রং দেখে অথবা দুর্গন্ধে আপনারা বুঝতে পারবেন যে মাসিক কিনা। যদি তাজা রক্ত হয় তাহলে জানবেন যে এটা অসুখের কারণে, আর যদি মাসিকের লক্ষণ পান তাহলে মাসিক। 2 দিন 3 দিন হইলো আর তারপরে 2 দিন 3 দিন গিয়ে বলে তারপর আবার 2 3 দিন 4 দিন শুরু হয়ে গেল, এইরকম সমস্যাগুলি যখন হয়, তোহর মোতাখাল্লাল ফিকহের ভাষায় বলা হয়েছে মাঝে মাঝে পবিত্র হয়ে যাচ্ছেন, তখন ফাত্তাকুল্লাহ মুস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন। যখন ব্লিডিং আসবে আর রক্ত আপনার মাসিকের মতোই মনে হচ্ছে, তাহলে আপনি তখন সালাদ ছেড়ে দিবেন, ফাদা ইসালাহ, আমল করবেন। এবং যখন পাক পবিত্র হয়ে যাবেন, দেখছেন যে আর কিছু নাই, তখন আপনি গোসল করে সালাদ শুরু করে দিবেন। আবার দেখছেন যে মাসিকের মতো রক্ত চলে আসে, তখন আবার ফাদা ইসালাহ, সালাদ ছেড়ে দেন। জি, এইভাবে আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সঠিক আমল করতে পারবেন। বারাকাল্লাহু ফিক। আমি প্রশ্ন করবেন জামিরুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ফারাক্কা থেকে জামিরুল হক বলছি। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। শেখ, শেখ আমার প্রশ্ন যে মসজিদে ঢুকছি মানে এমন সময় যে জামাতে যাওয়ার জন্য, হ্যাঁ, তো হুম। আগে কাতার পূর্ণ আছে, আমি আগে কাতার থেকে টেনে নেব একজনকে, না আমি দাঁড়িয়ে থাকবো শেখ নামাজের জন্য? দাঁড়িয়ে থাকতে হবে না,
দাঁড়িয়ে থাকবেন একজনের অপেক্ষায় আর আসলো না, জামাত ছুটে গেল, এটা কেউ বলেন। তবে একজনকে টেনে নেওয়া একটি মত ফুকাহাদের রয়েছে, আর একটি মত হচ্ছে যে একজনকে টেনে নিয়ে তার সলাতে ডিস্টার্ব করবেন না এবং তার নেকি কমাবেন না। তারা এই দুটো যুক্তি দিয়ে তা বলছে আপনি একাই দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজ হয়ে যাবে, কারণ আপনি নিরুপায়। যে হাদিসে রয়েছে একাই সলাত হয় না কাতার পিছনে, ওইটা এমন ব্যক্তির জন্য যে ডানে বামে দাঁড়াবার সুযোগ আছে, তারপরও হয়তো রাকাত ধরার জন্য দৌড় দিয়ে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল। এমন অনেক জাহেলেরা করে, আরব দেশে করে, এরকম অনেক মূর্খ আছে করে। তো এইটা তখন নামাজ হবে না তার। ওই যে রুকু পেয়ে গেল, রাকাত হয়ে গেল, এই জন্য দৌড় দিয়ে গেল, ডানে বামে গেলে তো সময় লেগে যাবে, তখন মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেল, এরা মূর্খ। এই নামাজ হবে না, ওই রাকাত হবে না, এভাবে নামাজ হবে না। জি। আমারও সালাহ, পুনরায় তাকে নামাজ পড়তে বলেছেন, কিন্তু যে ব্যক্তি নিরুপায় একা দাঁড়িয়ে গেলে হবে, এটা একটি মত। আর এই বিষয়ে যে আগের মতটি বললাম, এটা বেশি প্রাধান্যযোগ্য রাজে, আমি কোনোটি ভুল বলছি না। প্রত্যেকের আপন আপন যুক্তি এবং দলিল রয়েছে, কিন্তু যদি একজনকে টেনে নিয়ে সঙ্গী বানিয়ে নেয়, তাতে তার নেকি কমবে না। আশা করি সে যে সহযোগিতা করলো একজন ভাইয়ের, সেজন্য তার নেকি তার সাথে আরো বৃদ্ধি পাবে। আর একটি বিষয় ওখানে আপত্তি রয়েছে যে তার খুশু নষ্ট করা হলো। এর জবাব হচ্ছে সেটা মাসলিহাতুস সালাহ, সলাতের বৃহৎ স্বার্থে যেহেতু তাকে একটু ডিস্টার্ব করা হয়েছে, সেজন্য সেটাও কোনো ক্ষতির বিষয় বা আপত্তির বিষয় নয়। এজন্য একজনকে ইশারা করে টেনে নেওয়া এটি বেশি ভালো। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, বলেন। জি, আমরা জানি আল্লাহ তাআলা বলছেন মুমিনরা পরস্পরের ভাই, কিংবা মুসলিমরা মুসলিমদের ভাই। সেক্ষেত্রে দুনিয়াবি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত ভিন্ন ধর্মের কোনো লোকদেরকে ভাই হিসাবে সম্বোধন করা যাবে কিনা? যেমন মনে করেন দেশের কোনো ক্লান্তি লগ্নে কিংবা সম্প্রীতি নষ্ট হবে, তাদের নিয়ে হুম, কাজ করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা যাবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। এই আর কি। যেহেতু কোরআনে কারিমে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামা মানে এ ভিন্ন আর কিছু নয়। ইন্নামার শাব্দিক অর্থই হচ্ছে যে যে কথাটি বলছি তার ভিন্ন অন্য কিছু নাই, কি যে আল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরাই পরস্পর ভাই। তাহলে মুমিন মুসলিম পরস্পর ভাই, অন্যরা ভাই নয়, এই কথা আল্লাহ বলছেন যে আল মুমিন ইন্নামাল মুমিন ইখওয়া ওয়া লাইসা গায়রুল মুমিন ইখওয়া, যারা অমুসলিম তারা ভাই নয়। এটি হচ্ছে কোরআন কারীমের কথা। সুতরাং এই ক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না, কারণ এটি আল্লাহর বিধান। আর হীনমন্যতায় ভুগবেন না। আর এখানে যেন আমি খারাপ আচরণ করলাম না, তাদের সাথে সদাচরণ ভিন্ন বিষয়, কিন্তু ইমানই ইসলামী যে ভ্রাতৃত্ব, তার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা যেন ভঙ্গ না হয়। জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, জন্মসূত্রে মুসলিম, নাস্তিক, সে ভাই নয়। জন্মসূত্রে মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, কিন্তু কবরে মাজারে সিজদা করে, সে ভাই নয়। জাদুটনা করে, সে ভাই নয়, যার ইমান ভঙ্গকারী। তো ঠিক ওই রকমই বিষয়টি, মুমিনরা শুধু পরস্পর ভাই ভাই। তবে তাদের সাথে ভালোবাসাগুলি ব্যবহারের জন্য ভাই বলতে হবে জরুরি নয়। আপনি আমাদের দেশীয় ভাষা দাদা আছে বলেন, হ্যাঁ, বন্ধু, হ্যাঁ, বলেন। বন্ধু মানে অন্তরের সেই বন্ধুত্ব, একমাত্র সেটা ইমানদারের জন্য। কিন্তু এমনি বন্ধু শব্দটি সাদিক, যেমন আরবরা বলে, জায়েজ আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাই বলবেন, সেটা কোরআন বিরোধী কথা। ভাই, আপনার কিসের ভাই? রক্তের ভাই নয় আপনার। তাহলে কিসের ভাই? আপনার ইমানি ভাই। তো ইমানি ভাই সে যে ব্যক্তি কমপক্ষে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদকে টিকিয়েছে, যে আল্লাহর একত্বে বিশ্বাসী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী। আর যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর একত্বে বিশ্বাস করে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে না, সে আমার আপনার ভাই হতে পারে না। জি। সুতরাং তাকে ভালো ভাই বলা জায়েজ নয়। অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ মাফ করবেন, কিন্তু কথা হচ্ছে ইচ্ছা করে আমরা বলবো, এটা এই দুর্বলতা দেখাবো না আল্লাহর নাফরমানি করে। বারাকাল্লাহ ফিক। জি। জাযাকাল্লাহ খায়ের শেখ।
এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন রিয়াজ রিয়াজ আলী, আপনি প্রশ্ন করুন। জি, রিয়াজ আলী, আপনি প্রশ্ন করুন। সম্ভবত নতুন লাইনে আছেন, তো যারা নতুন প্রোগ্রামে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নাম যখন মেনশন করা হবে আপনাদের ফোনের স্ক্রিনে অথবা কম্পিউটারে আপনার ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটা আনমিউট করে নিন। আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, রিয়াজ আলী, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন মনিরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটা কর্তনের জন্য একটা ফর্ম পূরণ করা হয়। সেই ফর্মে শেষের দিকে থাকে যে জমা খাতে সুদ গণনা হবে কিনা। যদি কেউ হা দেয় তাহলে তাকে সুদ দেয়, আর যদি না দেয় তাহলে সুদ দেয় না। আর এখানে কর্তনের যে বিষয়টা, সেখানে বেসিকের 25% সম্ভবত কর্তন করা যায়, সর্বনিম্ন সম্ভবত 1,000 টাকা। এর বেশি চাইলেও হুম, কাটাতে পারে, কম চাইলেও কাটাতে পারে। তো হুম। এটা সুদটা নেওয়া ঠিক হবে কিনা? সুদ যদি শব্দ লেখা থাকে যে আপনি ওটা নিচ্ছেন কিনা, তাহলে জায়েজ নয়, হারাম। জি, কারণ মুসলিম দেশ এটা, কথা বোঝা গেছে। মুসলিম দেশ, মুসলিম শাসক, মুসলিম যারা আইন, যারা আইন কানুন সেই ডিপার্টমেন্টের তৈরি করেছে, প্রণয়ন করেছে, তারা সুদ শব্দটি জানছে যে সুদ ইসলামে হারাম, আল্লাহ দ্রোহিতা। আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে সুদ এবং সুদখোরদের বিরুদ্ধে। ফাআযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূলিহি। সুতরাং সেখানে আপনি সুদের আপনি যেটি ঘর রয়েছে, খানা রয়েছে, তাতে আপনি টিক দেবেন আর ওকে করবেন না, জায়েজ নয়, আপনি নেবেন না। আপনার দুনিয়ার সামান্য কিছু লস হোক, কিন্তু আল্লাহ অন্যদিকে অনেক অনেক বরকত দিবেন আপনার আপনার আগামী প্রজন্মের। কিন্তু সুদ নেবেন, আল্লাহ রাব্বুল আপনার আপনার পরিবার, আপনার ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাশ করে দিবেন। জি, কোন ভাই আমহাকুল্লাহুর রিবা, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদখোরকে নিশ্চিহ্ন করে দেন। এই জন্য আজকে বিশ্বে সুদী সিস্টেমের জন্য কোনো শান্তি নেই, অশান্তি তো রয়েছে, আল্লাহর আযাব চারিদিকে, আল্লাহর আযাব, বহুমুখী আল্লাহর আযাব। আর মুসলিম হওয়ার পরে যদি সুদী সিস্টেম থাকে অর্থনীতিতে, তাহলে এটা আল্লাহ দ্রোহিতা, আরো বেশি নাফরমানি। যে এদিকে মুসলিম পরিচয়, আর আবার সুদকে হালাল করে দিয়েছেন। হালাল মনে করলে মুসলিমই থাকবে না কোনো ব্যক্তি। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জি, আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, সূরা তাকাবুনে আল্লাহ বলেছেন। সুতরাং আপনার দুনিয়ার কিছু বাহ্যিক লস হলো, কোনো লস নেই, আপনি সেই সুদের পরিমাণ ছেড়ে দেন, যতটা পাচ্ছেন ততটা নেন। বারাকাল্লাহ ফিক। হালালে বরকত রয়েছে, হালাল স্থায়ী হবে, হারাম ক্ষণস্থায়ী, ধ্বংস করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নূরজাহান, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি কোথা থেকে? বাংলাদেশ থেকে। জি, বাংলাদেশ জি, থেকে। উম, আমি জায়গার নাম মেনশন করতে চাচ্ছি না। কোনো অসুবিধা নেই, দেশ বললি হলো, চল মানে বলেন। আমাদের এলাকায় কিছু মহিলাদের হালাকা হয় এখানে, হালাকা মানে মানে এই ফাজাইল আমল হালাকা, মাস্তুরাত, না না না, কি সহি জামাত হালাকায়। ইসলাম? হ্যাঁ, উম, সালাফি সালাফ মানে আপনাকে অনুশীলন করেন, আপনার কথা সবাই শোনেন আলহামদুলিল্লাহ। সালাফি, আমার কথা শোনা যায় না, কিন্তু সালাফি ওলামাদের হইতে হবে। যদি জামাত ইসলামের হালাকা হয় যায়, মানে এখানে মানে খাবারের ব্যাপারটা নিয়ে একটু। যায়, জি দুটোই প্রান্তিকতা। বলেন। হ্যাঁ, জি তো হালাকা হয়, হালাকায় কি বলেন প্রশ্ন? মানে প্রশ্নটা হচ্ছে, এখানে এই যে খাবার দাবারের কিছু আয়োজন করা হয়, এটা নিয়ে কারো দ্বিমত থাকে। কেউ মানে সায় দেয়, কেউ সায় দেয় না, কেউ করতে চায়, কেউ করতে চায় না। তো এটা নিয়ে কিছুদিন ধরে একটা ফিতনা সৃষ্টি হুম, হইতেছে।
তো এটা কি কতটুকু জায়েজ? এটা কি করতেই হবে? যে কেউ বাসায় নিতে চাইছে কিন্তু আহ দিতেছে, মানে নিতে চাচ্ছে না, তারপরেও দিচ্ছে ও, যে না, আপনার বাসায় বসান, তারপরেও মানে ইয়া হইতেছে না। ওরা তো খাওয়া যে যার দাওয়ার কাছে দিচ্ছে সে যদি প্রশ্ন মন হচ্ছে থেকে না খাওয়া করে, দাওয়া, আমার কথাটা বুঝে খাওয়া দাওয়া যে ওস্তাদ জি, আপনার একটু সমস্যা নেটওয়ার্ক এখানে কি মনে হয় ঠান্ডা প্রবলেম হচ্ছে। আমার আমার এখানে জি, আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে আসতেছে আর কি, যে কারণে ও, হয়তো বোন শুনছেন না। তো বোন আপনাকে হুম। সে প্রশ্ন করছেন, তো আপনি যদি শুনতে পান উত্তর দিন ইনশাআল্লাহ। এখন কি শুনছেন যে যে ইনশাল্লাহ আমি আপনার এখন। যে খাওয়া দাওয়ার হ্যাঁ, ব্যবস্থা করা হচ্ছে সেটাতে সবাইকে অংশ নিতে বাধ্য করা হচ্ছে, জি জি জি। মানে এর মানে চাঁদা দিয়ে? মানে কি, মানে যার মানে ব- ধরেন আমাকে বলছে যে আপনি আপনার বাসায় বসান, কিন্তু আমি আমার আর্থিক অবস্থা জানাচ্ছি যে না, আমার আর্থিক অবস্থা খারাপ, আমি এখন বসাতে চাচ্ছি না, তারপরে বলতেছে না বসান। তখন দেখা যায় হুম। আমি আমার নিজের ইচ্ছার বিরুদ্ধেই আমি বসালাম, কিন্তু এতে কি আমার কোন গুনাহ হবে কিনা যে আমার ইচ্ছার বিরুদ্ধে ওনার কথা শুনে আমি আমার বাসায় হালাকা আনলাম, যে না, উনি হালাকা আমার হালাকা আর্থিক বসাবে অবস্থা। তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না? খাওয়া দাওয়া দিতে হবে কেন আপনাকে আপনার বাসায় হালাকা বসালে? এটা ঠিক নয়। খাওয়া দাওয়া ছাড়া বসবে, আর না হয় নিজে নিজের খাওয়া দাওয়া নিয়ে আসবে, নিজে নিজে সবাই অংশ নেবে, সবাই ব্যবস্থা যদি। না করলে তখন দেখা যায় ওনারা মন খারাপ করে বা একটা পেতনা সৃষ্টি না হয়। না, আবার তাহলে এরকম এরকম ব্যবস্থাপনা জায়েজ নয়, কারোর উপরে চাপিয়ে দিয়ে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায় ভাবে অবৈধভাবে ভক্ষণ করবে না। এটা মানুষের জন্য কষ্ট হচ্ছে, অপারগ সে, আর্থিক সচ্ছলতা নেই, অথবা সে খাওয়াতে চায় না, আর জবরদস্তি তার বাড়ি গিয়ে খাবো, তোমার বাড়িতে হালাকা করবো আর তোমার হোটেলে খাবো, এটা জায়েজ নাই। এটা সালাফি দাওয়াত, কিসে সালাফি দাওয়াত হইলো? শুধু কথাগুলি সালাফিদের আলোচনা করবেন আর আখলাক চরিত্র হবে, হারাম পাবেন, ওটাই জায়েজ না। কারো সন্তুষ্টির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি না খাওয়ায় তাহলে তার খাবার জায়েজ নয়। কারো ফ্রিজ থেকে একটা ডিম বের করে খাওয়া জায়েজ নয়, ছোট একটা পেঁয়াজ নেওয়া জায়েজ নয়, হ্যাঁ, কারো কিচেন থেকে কোনো কিছু জায়েজ নয়, জি, যতক্ষণ পর্যন্ত আহ খুশি হয়ে না দেবে সে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আরিক, ক্যালিফোর্নিয়া থেকে। আপনি প্রশ্ন করুন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি, তো বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আম, আমরা শেখ হাদিস থেকে জানতে পারি যে সালাতে ভুল হলে আমরা যে সাহু সিজদা দিই, সেটার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সালামের আগে, একটা হচ্ছে দুই সালামের পরে। হুম তো হুম এখন কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের আগে সাহু সিজদা দিই, এবং কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের পরে সাহু সিজদা দিই। তো এখন এইটা কি ওয়াজিব কিনা? অর্থাৎ আমার যদি সালাতে কিছু কমতি হয়, আমার উপরে ওয়াজিব কিনা যে আমাকে সালামের আগেই সাহু সিজদা দিতে হবে? আর হুম। কিছু যদি আমি সালাতে বাড়তি করি, আমার জন্য ওয়াজিব কিনা যে দুই বাইরে সালামের আসবো। পরে আমাকে সাহু সিজদা দিতে হবে, নাকি আমি যে কোনো ভুলের জন্য যে কোনো ভাবে সাহু সিজদা জি, দিতে পারবো আমি? বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। খুব ভালো, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালামের আগে আর পরে যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে দিতে হবে, এটি শুধু মুস্তাহাব, ভালো, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়। জি। আর যদি এমনি সালাতে বাড়তি হয়ে গেছে আর আবার দুটো সেজদা করে বাড়তি করবেন, না করে সালামের পরে সেজদা দেন, এটা মুস্তাহাব, শুধু করলে ভালো, না হলে কোনো দোষের কথা নাই। কেউ যদি সর্ব অবস্থায় সালামের আগে সহসিজদা করে, যেমন আরব দেশে চিন্তা করেন, হাম্বলি মজাবে কিন্তু আহ, আপনার পার্থক্য আছে, এই নয় যে সব সময় সালামের আগে। যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে, আর বাড়তি হলে সালামের পরে। কিন্তু আরব দেশে একেবারে একই রকম আমল, যে সালামের আগেই সহসিজদা হয়, ভুল যে এরকমই হোক না কেন, আর আপনার সালামের পরের ওপর আমলই নেই। জি। সুতরাং যে কোনো একটা জায়েজ, আপনার জন্য যেটা সুবিধা হয়। বিশেষ করে আপনি যখন একা পড়বেন তখন তো কারো ডিস্টার্ব হচ্ছে না। যখন জামাতে ইমামতি করবেন তখন সেখানকার অবস্থা একটু লক্ষ্য রাখবেন। কারণ জামাতের নামাজ পড়েছেন বাংলাদেশে, আর ধরেন ওখানে অভ্যাস আছে সালামের পরে সহসেজদা করা,
আর আপনি সালামের আগে করে দিলেন, তাহলে হইচই হবে। তাহলে ওগুলো বিষয় খেয়াল রাখতে হবে। আর না হলে মানুষকে বলে দিতে হবে, মাসলাগুলো শিখিয়ে দিতে হবে। সৌদি আরবে কেউ যদি সালাম ফেরার পরে সহসিজদা করে, আর সে যদি পরিচিত ইমাম না হয়, তাহলে ও যে হট্টগোল লাগিয়ে দেবে জনগণ। কারণ জনগণ মাসলা বুঝে না, যে ওই যেটা পেয়েছে সেটাই বুঝে, আমল যেটা পেয়েছে, বুঝতে পারছেন। যার ফলে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আর এমনিতে জায়েজ, সালামের আগেও জায়েজ, সালামের পরেও জায়েজ, সর্ব অবস্থায় কোনো অসুবিধা নেই। সহসিজদা করলেই হলো। জি, বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম, প্রথমত আমি বলতে চাই, আহ, ধন্যবাদ যিনি টাইমটা চেঞ্জ করেছেন। এই যে টাইমটা দিয়েছেন না, সত্যি খুবই ভালো টাইম, যে টাইমে আমরা সময় মতো এসে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। তার জন্য জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, আর কিন্তু আমার আমাদের একটা প্রশ্ন সবার ছিল। খেয়াল রাখতে হবে। আপনি কোথেকে বলছেন? আমি ওমান থেকে বলছি। হ্যাঁ, ওমান, ওমান। ওয়েস্ট বেঙ্গলের আমি। হ্যাঁ, ওমান থেকে। ওমানের টাইম এখন 9:30। তো ওমান তো আরব দেশ থেকে কোম্পানি হয়তো থেকে আসার পর থেকে এসে খুব বেশি। হ্যাঁ, সুন্দরভাবে উম, আসতে পারছি। যাক, ঠিক আছে। কিন্তু আপনাদের, আমরা তো আসলে সারা বিশ্বের সবার সাথে আমরা আলোচনা করছি, বা আমাদের জুম প্রোগ্রামটা করছি, যার ফলে আমাদেরকে সবার একটু খেয়াল রাখতে হচ্ছে। পশ্চিম দিকে যারা রয়েছেন, আমেরিকা, কানাডা বা ইউরোপ, তাদেরও খানিকটা খেয়াল রাখতে হচ্ছে। আবার বাংলাদেশ আর ভারতের খেয়াল রাখতে হচ্ছে। অনেক রাত, যেন রাত রাত একটা দুটো হয়ে গেলে মুশকিল। হুম। আর মূলত আমাদের যেহেতু সৌদি আরব থেকে প্রোগ্রামটা করা হচ্ছে, সুতরাং আমাদের টাইমটাও ঠিক রাখতে হচ্ছে, কারণ আমাদের সালাতের সময় যেন না হয়ে যায়। এই জন্য একটু আগে পরে মাঝে মধ্যে আমরা করে থাকি, একই সময় রাখা সম্ভব হয়নি। তবে ইনশাল্লাহ শীতকালে এরকম সময় চলবে। আর তারপরে হয়তো আমরা তখন মানে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে বা পরিবর্তন করতে হবে, এটা আমরা বাধ্য। রাত্রে যেমন রমজান মাসে তারাবির পরেই করতে হবে। তো এই বিষয়গুলো রয়েছে, তো ওগুলো আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমরা সাধারণত চেষ্টা করি যে ডিউটির মধ্যে না হয়। আর এই জন্য রবিবারে প্রোগ্রামটা করা হয়েছে, যে রবিবারে অনেকের ছুটি পশ্চিমা দেশগুলিতে, বা অধিকাংশ ভাইদের ছুটি। বারাকাল্লাহ ফিক। জি। জাযাকাল্লাহ খাইরান। জি, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করেননি। প্রশ্ন ছিল কিন্তু জি, টাইম আপনি তো প্রশ্ন দিয়ে করুন। দিলাম, হ্যাঁ, এটা না, এইদিকে। যাই সমস্যা হোক, নেই, আপনি আপনি প্রশ্ন প্রশ্নটা করুন। হলো, আমি হালকা কিছু লোনের মধ্যে ঢুকে পড়েছি বর্তমানে, কিছু হালকা। তো সেটা প্রতি মাসে দিতে হয় ইএমআই। তো এই মুহূর্তে সেটা একসঙ্গে দিতে পারবো না। সেটা 1 বছরের ইয়ে আছে, কন্ডিশন আছে। তো এই মুহূর্তে সেইখান থেকে বেরোনোর জন্য কোনো উপায়ও নেই। কি করবো যদি একটু ইসলামিক শরীয়ত সম্বন্ধে জানান একটু, জমি জায়গা আছে? উপকৃত। জমি জায়গা হ্যাঁ, আছে? আছে, আছে। জমি জায়গা কিছু বিক্রি করে তাড়াতাড়ি এই সুদের লানত থেকে বেরিয়ে আসে। লোন নেওয়া সুদ, আর সুদের, যে কোনো সুদের ওপর, সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির ওপর লানত রয়েছে। লানা রসুল আকেলা রেবা মুকেলা হুয়া কাতিবা হুয়া শাহিদাই হুয়া কালাহুম সাওয়া। সুদ যে খায়, সুদ যে খাওয়ায়, সুদের লেখাপড়া যে করে, সুদের জন্য যে সাক্ষী থাকে, সুদের সাথে যে কোনো জড়িত ব্যক্তি, সবার উপর লানত রয়েছে। লানত মানে রহমতে বঞ্চিত, বদদুয়া। আল্লাহ রসুল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমতে বঞ্চিতের ঘোষণা। তো এত বড় আপনি গুনায় কেন থাকবেন? একটু জমি জায়গা এখন বিক্রি করে দিলে, আর তারপরে এই যে আপনি তাড়াতাড়ি হারাম থেকে মুক্ত হয়ে গেলেন, হতে পারে আল্লাহ রব্বুল্লাহ বিশেষ রহমতে আপনাকে অন্য দিক থেকে এত সচ্ছল করে দিবেন, এই জমি জায়গা চাইতে অনেক কিছু আল্লাহ বেশি দিয়ে দিবেন। এই জন্য জমি জায়গা বিক্রি করতে গিয়ে কৃপণতা করবেন, হ্যাঁ হ্যাঁ, জমি বিক্রি করে দেবো। আমাদের দেশের মানুষ কিন্তু জমি একবার হয়ে গেলে আর বিক্রি করতে চায় না। না, আপনি লানত থেকে বেরিয়ে আসেন তাড়াতাড়ি। কোন মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম কাবিরা গোনা যে লোনের সাথে জড়াবে। শুধু কারজে হাসানার রাস্তা খোলা আছে, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, এবং আপনি আল্লাহ সত্য সন্তুষ্টির জন্য ধার দেবে, কর্জা দেবে, এবং আপনি ওয়াদা মোতাবেক তার আগেই সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। জি, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমিন। দোয়া করেন তার সাথে। জি। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন হালিমা। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাক, আমি আহ, আহ, নিউ ইয়র্ক থেকেই বলছি। জি জি আহ, বলেন। আমি তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করি, তো মাঝে মাঝে আল্লাহ গ্যাপ তৌফিক হয়ে যায়। তো আল্লাহ আমি তৌফিক। আসলে নবী সুন্নাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুন্নাহ তরিকা একটু চেষ্টা করি। তো আমি তো আসলে অত পারি না, তো আমি তো আসলে কোরআনের হাফেজ না। তো আমার কোরআনের কিছু সূরা মুখস্থ আছে, যেমন সূরা মুলক, সূরা ইয়াসিন বা রহমান, কিছু হুম মুখস্থ আছে। তো হয় কি, আমি একটু লম্বা সময় ধরে পড়তে চাই আর কি, হুম যেহেতু হুম, নবীজি অনেক লম্বা সময় ধরে পড়তেন। জি তো আমি কোনো রাকাতে দেখা যাচ্ছে ওই ছোট ছোট সূরাগুলা 5-6টা করে পড়ি। আবার দেখা যাচ্ছে যে না, সূরা ইয়াসিন শুরু করছি, লম্বা আয়াত শুরু করছি, 15-20 আয়াত পড়ছি, তারপরে না আমার কেমন যেন একটু আমি ভুলে যাই, আমার মুখস্থ জিনিস, বাট ওই সূরা ইয়াসিনের মধ্যে দেখা যাচ্ছে আমার সূরা মুলকটা চলে আসে। জি তো সাথে সাথে আমি হই কি, স্টপ হয়ে যাই। স্টপ হয়ে হুম আবার দেখা যাচ্ছে ওই যে আয়াতের শেষে আমার এটা গোলযোগ হয়েছে, ওই আয়াত থেকে আবার শুরু করি। তো যদি ঠিক হুম হয় তাহলে তো ভালো, আর না ঠিক হলে তখন আবার আমি করি যে থেমে যাই, যেহেতু আর এক সূরা ভুল হয়ে যাচ্ছে। তো তখন হুম আমি বিসমিল্লাহ বলে আমি সূরা ইখলাস পড়ে রুকুতে চলে যাই। হুম হুম, তো এভাবে আর কি, যে এক সূরার ভিতর আর এক সূরা যখনই গোলযোগ হয় তখন আমি থেমে যেয়ে পরে আরেকটা সূরা, ছোট সূরা দিয়ে আমি শেষ করে রুকুতে চলে যাই। তো জি প্রশ্ন এটা প্রশ্ন কি? এখন হুম, এটা হচ্ছে যে আমার ঠিক হচ্ছে কিনা, মানে আসলে যদি এভাবে পড়াটা। এমনটা হয়, আর বলছি, আপনার যদি এমনটা হয় যে আপনি ভুলে যাচ্ছেন, যে কোনো ব্যক্তি ভুলতে পারে, আমরা ভুলতে পারি মুখস্থ থাকা সত্ত্বেও, ভুলে গেলে আপনি চেষ্টা করবেন যে পুনরায় দু একটা আয়াত আগে থেকে আবার, মানে যে যে আয়াতগুলো পড়েছেন সেখান থেকে আবার ফিরে গিয়ে ঠিক করার চেষ্টা করবেন। যদি ঠিক হয়ে গেল তো ঠিক আছে, পারলেন তো, আর না হইলে অন্য সূরায় চলে, যে কোনো সূরায় চলে যেতে পারেন। আল্লাহ রাব্বুল সূরা মুজাম্মিল বলেছেন, তাহাজ্জুদ সম্পর্কে কিন্তু আয়াতটি রয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাধ্য হয় তাই তেলাওয়াত করতে থাকুন, যে কোনো জায়গায়। আপনি আগে থেকে পরে, পরের থেকে আগে চলে যেতে পারেন, অসুবিধা নেই। আপনি হয়তো পড়ছিলেন সূরা মুলক আপনি ভুলে গেলেন আর তারপর পারছেন না, তখন আপনি সূরা ইয়াসিনে চলে গেলেন, তবুও জায়েজ আছে এই পরিস্থিতি। কিন্তু আপনাকে আর একটি পরামর্শ দিচ্ছি, সেটি এর চাইতে উত্তম। সেটা হচ্ছে যে সুন্নত সালাতে কোরআন দেখে পড়তে কোনো বাধা নেই, ফরজ সালাতে নয়, কিন্তু সুন্নত নামাজগুলিতে, বিশেষ করে তাহাজ্জুদে, যেহেতু লম্বা তেলাওয়াত করতে চাইছেন আপনি, কোরআন কারীম আপনি মুছহাফ নিয়ে, আপনি মোবাইল নিয়ে আবার তেলাওয়াত করেন, অ্যাপস থেকে করিয়েন না। কারণ মোবাইল খেলাধুলার জিনিস, যার ফলে মোবাইল না, আহ, আপনি কোরআন কারীমের কপি নিয়ে আপনি একটু আলো করে যাতে পড়তে পারেন, দেখে দেখে পড়বেন, কোনো অসুবিধা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম জাকওয়ান ছিলেন, যিনি কোরআন দেখে, মুছহাফ দেখে তেলাওয়াত করতেন। জি জায়েজ আছে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন করবেন ইভা ফারজানা, আপনি প্রশ্ন করুন। জি ইভা ফারজানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন। আমার আমার মেয়ের জন্য একটু চাচ্ছিলাম কোথা প্রতিবন্ধী মেয়ে, থেকে বলছেন? স্কটল্যান্ড থেকে বলছিলাম। আচ্ছা, আল্লাহ সহজ করুক, আল্লাহ আর ভালো করুন। আশা করছি আর একটু চাচ্ছিলাম যে আমরা স্কটল্যান্ডে মুভ হতে চাচ্ছিলাম। তো আমি বেছে মসজিদ আস সুন্নাহ নেলসন এবং মসজিদ আত তাওহীদ হাইট, এই দুটার মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট হবে, সে যদি একটু পরামর্শ দেবেন। আমার তো ঠিক জানা নেই যে আপনার স্কটল্যান্ড থেকে কোনটা মসজিদ কাছে হবে বা কোনটাতে বেশি সুবিধা হবে, তবে সালাফি মসজিদ দুটোই যেহেতু, সুতরাং যে কোনো মসজিদের পাশে আপনি চলে যেতে পারেন, যেটা আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য বা আপনার পরিবারের জন্য, আর কর্ম ক্ষেত্রে আপনার যে স্বামী রয়েছেন, আল্লাহ সবার ভালো করুন, ওনার জন্য কোনটা সুবিধা হচ্ছে পরামর্শের ভিত্তিতে, আমরহুম শুরা বাইনহুম, আপোষে পরামর্শ করে
যে কোনো সালাফি মসজিদের পাশে চলে যেতে পারেন। আল্লাহ আপনাদের ভালো যেখানে যান আল্লাহ রব্বুল আলামিন যেন ভালো করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন যেন দ্বীনের হেফাজতের প্রতিকূল অবস্থায় তৌফিক দান করেন, ছেলে মেয়েদের ভালো ইমান ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শামীম আক্তার, আপনি প্রশ্ন করেন। শামীম আক্তার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলেন, মাশাআল্লাহ, বলেন। এই মুহূর্তে স্যার আমি এখন তামিলনাড়ুতে আছি। আচ্ছা। এখানে এখানে আশেপাশে সেরকম মসজিদ নেই, হুম। তো সালাত আদায় করি এখানে। হুম। তো জুম্মার নামাজটা পড়তে পারি না, মোটামুটি 4-5 কিলোমিটার দূরে মসজিদ আছে। জুম্মা পড়তে তো পারেন আমি না? কি না, না, তাহলে জায়েজ নয়। এমন এলাকায় জুম্মা বাস করে যে জুম্মাও পড়তে পারছেন না, হ্যাঁ, যারা সাথী সঙ্গী আছে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারছেন না সবসময় একা একা। না না, একাই পড়ি আমি, কেউ নামাজ পড়ে না আমার সঙ্গে যেটা আছে। না তো আপনি ওই ওই কাজ ওখানে ছেড়ে অন্য জায়গায় খুঁজেন। জুম্মা জামাত দেখেন, অমুসলিম দেশে, আপনি তো ভারতে আছেন যেখানে মুসলিম সব জায়গায় আছে, আপনার তামিলনাড়ুতে বিশেষ করে শহরগুলিতে যথেষ্ট মুসলিম আছে, গ্রাম অঞ্চলে মুসলিম এলাকা আছে। আপনার ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে, আপনার অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড এমন দেশগুলিতে, চাইনা কোরিয়া, সেখানেও যেখানে জুমান হয় না জামাত হয় না সেখানে বসবাস করা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। শরীয়তে একটি মাসলা ভালো করে মুখস্থ করে নিন, যেখানে জুমা পড়ার সুযোগ নেই আর মোটেই জামাত নেই, অর্থাৎ 5 ওয়াক্তের 1-2 ওয়াক্ত যেতে পারছেন না আপনি, হ্যাঁ, আর সেখানে কোনো মুসলিমও নেই যে তাদেরকে নিয়ে একটা মুসাল্লা প্রেয়ার হলে কোনো একটা রুমে জামাত করবেন 5 জন মিলে, এইটাও ব্যবস্থা নেই, তাহলে এরকম এলাকায় বসবাস কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম, আল্লাহ বসবাস করেন। কর্মক্ষেত্র চেঞ্জ করেন, কাজ পরিবর্তন করেন, রবের কাছে দোয়া করেন, আল্লাহ সহজ করেন। জি। প্রশ্ন করবেন সরাজ সিরাজুল এসকে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি মুর্শিদাবাদে আমার বাড়ি, এখন কেরালাতে আছি শেখ। মাশাআল্লাহ, সব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সব কেরালা তামিলনাড়ু চলে গেলে কেমন করে হবে? আল্লাহ বরকত দিক। চলেন, যেখানে থাকেন ইমান হ্যাঁ, ইসলাম নিয়ে থাকুন, আল্লাহ তৌফিক দান করুন। জি। এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ সালাফি মসজিদ আছে আমার রুমের পাশে। আর এর আগে হুম। আমার বন্ধুরা যেখানে আছে এখন থাকে, ভাই আছে একটা অন্য জায়গায় যারা যারা থাকে, এখানে তো অনেক হুম। সবই সাফি। তো আহ, ওইসব মসজিদ গুলানে ফজরের সময় রুকু থেকে উঠি কুনুত, ফরজ নামাজের কুনুত হয়, ভিতর। কুনুত হয়, হ্যাঁ হ্যাঁ, ফজরের কুনুত করে হ্যাঁ, শাফেঈরা। জি। গ্রামের গ্রামের অনেক ওলেমদেরকে মানে জিজ্ঞাসা করেছি, সালাফি আলেম, তো ওরা করা যাবে এটা এরকম বলে তো। এখন যদি দেখা যায় যে কোনো সালাফি মসজিদের নাই তাহলে করা যাবে, যেহেতু আপনি মুক্তাদি, কিন্তু আপনাকে যদি ইমাম বানানো হয় তাহলে আপনার জন্য জায়েজ নাই করা। বোঝা গেছে? কারণ শাফি মাযহাবের এই ফতোয়া ভুল আসলে, গোটা বছর ফজরে কুনুতুল ফজর এটি বেদাত আসলে, সুন্নত নয়, সুন্নতের খেলাফ। বোঝা গেছে না? এটা শুধু কুনুতের নাজেলা কোনো বালা মুসিবতের সময়, এমন এই কথা বললে হবে না যে এখন তো মুসলিমদের উপর গোটা বছর ধরে সারা জীবন ধরে বালা মুসিবত চলতেই আছে বছরকে বছর, সেজন্য সারা জীবন আমরা ওই কুনুত করতে থাকবো কুনুতে নাজেলা, সেটাও ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস কুনুতে নাজেলা করেছেন, কানাতা রাসূলুল্লাহ শাহরান, 1 মাস করেছেন ফজরে। আর শাফিরা ওইটাকে ধরে নিয়েছেন না, এটা কোনোতে নাজেলা নয়, এটা হচ্ছে ফজরের কোনোতে সারা জীবন চলতে আছে ওদের। প্রত্যেক মজহাবে বেশ কিছু মাসাইল ভুল আছে, কোরআন সুন্নাহর খেলাফ রয়েছে, তার মধ্যে শাফি মজহাবের এটি একটি ভুল ফতোয়া। ফজরে কন্টিনিউ কুনুত পড়া জায়েজ নয়, কিন্তু আপনি নিরুপায় সেখানে মুক্তাদি হিসেবে নামাজ পড়তে হচ্ছে, না হইলে অন্য কোনো জামাতের ব্যবস্থা নেই, সেজন্য আপনার জন্য জায়েজ।
আমিও যদি কখনো চলে যাই জায়েজ। তো এই ক্ষেত্রে সেখানে আপনি দাঁড়িয়ে থাকুন আর এমনি নিজে দোয়া করুন, নিজে দোয়া করুন, তাদের কোনোতে শরিক না হয়ে আমিন আমিন না করে নিজে দোয়া করুন। জি। প্রশ্ন করবেন শাহনওয়াজ শেখ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার আসসালামু ফোন। আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ওস্তাদ জি, আমি মহারাষ্ট্রের পুনে থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। তো ওস্তাদ জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বেদাতি সমাজে থাকি, তো সেখানে যখন আমরা সালাফি মানহাজের দাওয়াত দিই, তো হুম, বেদাতিরা আমাদের একটা অভিযোগ তোলে যে সালাফিরা মানে আগে ছিল না, এদের উৎপত্তি হয়েছে আপনার 1 থেকে 150 বছর আগে। ঠিক আছে, এরকম নানা হুম, তোকমা আমাদের উপর লাগায় তারা। তো হুম, হুম। সেক্ষেত্রে আমরা তাদের ওরা জবাবটা হানাফি কি না দেবো? শাফি? ওরা হানাফি না ওরা শাফি? হানাফি দেওবন্দি শেখ, ওরা হানাফি দেওবন্দি। তো ওদেরকে সেক্ষেত্রে ওদেরকে বলেন যে তোমরা যে দেওবন্দি, তো দেওবন্দিটা কত সালে কায়েম হয়েছে? তার আগে দেওবন্দি ছিল না তার মানে? আচ্ছা, তারপরে আবু হানিফার বাপ কি ছিল? আবু হানিফার জন্ম 80 সালে, আর মারা গেলেন 150-এ। তো আবু হানিফার বাপ, হ্যাঁ, কি ছিল? সে হানফি ছিল? মানে ছেলের আগে থেকে হানফি? হ্যাঁ, আবু হানিফা জন্মের আগে থেকে নাকি? সে কি ছিল? নিশ্চয়ই সে সালাফি ছিল। তো আগে আগে সালাফি না আগে হানফি শাফি মালিক হাম্বলি? কথা বোঝা গেছে? তাহলে চুপ হয়ে যাবে। জি। কিছু জানে না জাহেল গুলো, তারা তাদের মজহাবের ইতিহাস জানে না। জি। আল্লাহ হেদায়েত করুক। এরপর যারা প্রশ্ন করবেন আহ শ- শহীদুল ইসলাম, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শাইখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সকলকে, প্রতিটি মুসলিম মুমিন মুমিনাত আল্লাহ হেফাজত করুন, যে যেখানেই থাকে। শেখ, আমি মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি। বলেন। প্রশ্ন হচ্ছে, বর্তমানে কিছু হানাফি মসজিদে জুম্মার দিন খুতবা চলাকালীন যদি আমরা প্রবেশ করি, তাহলে প্রথমত সুন্নাত পড়তে নিষেধ করছে, এবং প্রথম খুতবা এবং বয়ানের শেষে হুম, হুম, 5 থেকে 10 মিনিট সময় দিচ্ছে। ওনারা বলছে তারপরে যে তোমরা সুন্নাত সালাত আদায় করো। এবার সেই মুহূর্তে হুম, যদি হুম। আমি সেই সালাত আদায় করি, তাহলে কি আমি গুনাহগার হব? না, কোনো গুনাহ হবে না, যেহেতু মসজিদ ওদের। এখন এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আহলে হাদিস সালাফি মসজিদে গিয়ে জুমা পড়ার চেষ্টা করা, যাতে করে সুন্নত মোতাবেক পুরোপুরি সুন্নত মেনে জুমা আদায় করা সম্ভব হয়। কারণ মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে সাথে সাথে। ওরা বাধা দিচ্ছে। সুতরাং আহলে হাদিস মসজিদে থাকে, তাহলে দূরে হইলেও আপনি এসব হানাফি মসজিদে করবেন না। কাজে যে নেই সেই জন্য আমাকে তাদের পিছনে নামাজ পড়তে হচ্ছে। আর তারা দেওবন্দি, তারা বেরেলভি বা শিয়া নয়। তাহলে তাদের পিছনে সালাত জায়েজ। আর যদি তারা তাহিয়াতুল মসজিদ পড়তে বাধা দেয়, তো তারা গুনাহগার হবে, আপনি তাহিয়াতুল মসজিদের সব পেয়ে যাবেন। আর যখন ওই সময়টা দিচ্ছে যে এই সময় তোমরা সুন্নত পড়তে পারো, যদি মনে করেন যে আমি এই সময় আমি কিছু সুন্নত নফল পড়বো, নেকি করব, তো ভালো কথা, করে নেন। যেহেতু আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেননি, বাধা দিয়েছে এই সুন্নত বিরোধীরা, তো আপনি রবকে বলবেন যে আল্লাহ, আল্লাহ, এরা বাধা দিয়েছিল, সেই জন্য আমি আসার সাথে সাথে সুন্নত মোতাবেক আমি তাহিয়াতুল মসজিদ পড়তে পারিনি, সুতরাং এখন পড়ছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সওয়াব দেবে। জি। কিন্তু ওই সময় আপনি নামাজ পড়লে আহ, ভুল হবে না? ভুল হবে না, কেন ভুল হবে? নামাজ পড়ার সময় সব সময়। শুধু খুতবা চলাকালীন তাহিয়াতুল মসজিদের বেশি অতিরিক্ত পড়তে পারবেন না। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারবেন। কেউ যদি 4 রাকাত 6 রাকাত পড়তে চায়, খুতবা চলছে, তখন বলবে যেটা জায়েজ নয়। বুঝা গেছে? সুতরাং ওরা মাঝখানে বিরতি দিচ্ছে, ওই সময় যদি আপনি মনে করেন যে নামাজ পড়বো, তো জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শেখ আসসালাম ওয়া বাংলা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।
বলেন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদম কোথেকে কোথেকে বলছেন? বাংলাদেশ। বাংলাদেশ, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদম মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোভাবে করেছেন, এমনকি তিনি যখন মৃত্যুর আগে মানে তার পরিবার বর্গের জন্য কোনো কিছু ধন সম্পদ এরকম রেখেও যায় না। তো আমি হুম এটাই বলতেছি, বিমুখতা এটা, এটা কি ইসলাম কি অ্যাপ্রিসিয়েট করে যে আমি যদি আমার সব জায়গা জমি আমার ভাইকে হাদিয়া স্বরূপ দিয়ে দিই, আমি যে আমার নামে যদি কোনো জায়গা জমি কিছুই না রাখি, এটা কি এইভাবে কি হুম। জীবন অ্যাপ্রিসিয়েট করে ইসলাম? কাকে হাদিয়া দিয়ে দিবেন? আমার ভাইকে কিংবা আমার পরিবার বর্গের যে কাউকে, ভাইকে সবকিছু কেন একদম। দিবেন? স্ত্রী নেই? স্ত্রী আছে? না না না, আমি অবিবাহিত। ওই ছেলে মেয়ে আছে? না শেখ, আমি অবিবাহিত, এখনো বিবাহ করি নাই। তো বিয়ে করার ইচ্ছা নেই? আমি বিবাহ তো করবো, কিন্তু আমার ইচ্ছা যে আমি বিয়ে এরকম করবেন তো ভাইকে কেন দিবেন? আরে বিয়ে করবেন, স্ত্রী আসবে ঘরে, সে ভাইয়ের চাইতে বেশি হক রাখে। তারপরে ছেলে মেয়ে হবে, তারা ভাই বোনের চাইতে বেশি হক রাখে, তো তাদেরকে কেন বঞ্চিত করবেন? ঠিক আছে, আপনি ফানাফিল্লা হয়ে যাবেন, সেটা ভিন্ন বিষয়, যে আমি সব। কিন্তু আপনি বিয়ে করবেন সামনে ভবিষ্যতে, যেটা নেকির কাজ। তারপরে মুসলিম উম্মার সংখ্যা বাড়াবেন, আপনি ছেলে মেয়ে প্রজন্ম হবে, তারা বেশি হক রাখে ভাই বোন আত্মীয় স্বজন বংশধর অন্য অন্য মুসলিমের চাইতে। তো তাদেরকে বঞ্চিত করে ভাইকে কেন দিবেন? এটা তো মূর্খতা হবে, মোটেই জায়েজ নয় এটা। এখন আপনার সংশয় যে নবী সাল্লাম তার ইন্তেকালের সময় কিছু রাখেননি, নবী সাল্লামের মতো কেউ যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, যদি সবকিছু দান করতে চায়, সবকিছু দান করতে চাই, তাহলে সেটা জায়েজ। কিন্তু এখন যেহেতু ওই রকম ইমানদার লোক নেই, আজকে যদি সবকিছু দান করে দেয় আবেগে, কালকে কি ভিক্ষা করা শুরু করবে কোনো মসজিদে দাঁড়িয়ে অথবা রাস্তাঘাটে, অথবা চুরি করা শুরু করবে, অথবা হারামে লিপ্ত হয়ে যাবে, যার ফলে হারাম থেকে বাঁচার জন্য। এবং তারপরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মুখাপেক্ষী হয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি তাদের জন্য কিছু রেখে যাবেন। নবী সাদ বিন আবি ওয়াক্কাসকে বলেছেন যে তুমি যদি তোমার পরিবার পরিজনের জন্য কিছু ছেড়ে যাও, সেটা তোমার জন্য বেশি উত্তম। জি, এটা করবে। নবী সাল্লামের মাসলা হচ্ছে অন্যরকম। কারণ নবী সাল্লামের বিধান আম্বিয়া রসুল্লাহের বেশ কিছু বিধান ব্যতিক্রম উম্মতের চাইতে বা অন্যান্য মুসলিমের চাইতে। বলছেন রসুল্লাহ সাল্লাম, সহিহ হাদিস, আপনার হাদিসটি জানা নেই সেই জন্য এই সংশয় হয়েছে। নাহনু মাশারুল আম্বিয়া, আমরা নবীদের দল, যত নবী রসুল এসে না নু রেসো, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, মানে আমাদের স্ত্রী ছেলে মেয়েদের জন্য ধন সম্পদ রাখবো আর তারা ভাগ যোগ করবে, বন্টন করবে, এই বিধান নেই এই ক্ষেত্রে। মা তারাক নাহু ফাহুয়া সাদাকা, যদি আমরা কিছু পরিত্যক্ত ধন ছেড়েও যাই, যদি থাকেও, সেটিও সাদাকা। কিন্তু আমার আপনার ক্ষেত্রে নয় যে আমি ইন্তেকালের সময় আমার ধন সম্পদ আছে আর সেগুলি সাদাকা আমার স্ত্রী ছেলে মেয়েকে বঞ্চিত করব, কোনো অধিকার নেই আমার। তাতে তাদের অধিকার বসে গেছে। কথা বোঝা গেছে? যেমন নবী সাল্লামের জন্য বেশ কিছু মাসাইলে ভিন্নতা ছিল, তার মধ্যে বিয়ে শাদী 4-এর বেশি তিনি একসাথে রাখতে পারতেন, আমাদের জন্য জায়েজ নয়। হ্যাঁ, ঠিক ওই রকমই নবী সাল্লামের বিধান হচ্ছে বা আম্বিয়া রসুলের বিধান হচ্ছে যে কোনো ধন সম্পদ ছেড়ে গেলে সেটা স্ত্রী ছেলেমেয়েরা ভাগ পাবে না, বরং সেটা সাদাকা বলে গণ্য হয়ে যাবে। সহিহ হাদিস। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। শেষ প্রশ্ন প্রশ্ন করবেন লিটন এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে বলছি শেখ। বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা ব্যক্তি মানে আমাদের পাড়াতেই মানে তার ছেলে মেয়ে হয়নি, হুম। তো সেই ক্ষেত্রে একটা ছেলে একটা এবং একটা মেয়ে নিয়েছে। দত্তক, তো পালক তা পালক হ্যাঁ পুত্র হ্যাঁ, নিয়েছে। আচ্ছা, তো সেই সেই ক্ষেত্রে হচ্ছে তারা তারা তো নিজেরা দুই দুই ভাই বোন না, হুম। তাদের সাথে তো পর্দার বিধান একটা আছে। আর হ্যাঁ। যে মানে পালিত বাবা, তার সাথে সেই সেই মেয়ের মানে পর্দার ব্যাপারটা, আর ওই ছেলের সাথে ওর মায়ের হুম। পর্দার ব্যাপারটা, এইটা একটা। হুম, আর কেউ জি। ধরুন বিয়ে করতে গেল,
ওখানে, ওই ওই মেয়েকেই বিয়ে করুক। তো বিয়ে যদি করে সেই কোনো ছেলে, তো বিয়ে করার পরে কি সেই যে তার বাপের সাথে পর্দা থাকতে পারবে? সে পর্দা পর্দা হবে তার? তার বাপ মানে ওই যে যে পালক 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 নিয়েছে সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো তার জি বাপই না, সে তো তার বাপই না। হ্যাঁ, সে তো তার বাপই না, কিন্তু ধরুন যে বাচ্চা মানে যদি দুধ মা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি তার মধ্যে পর্দার কিছু বিধান আছে? হ্যাঁ, দুধ যদি তার বুঝিয়ে তার বলুন। স্ত্রী যদি দুধ খাইয়ে দিয়ে থাকে, হ্যাঁ এই এতক্ষণে এসছেন আসল জায়গায়। দুধ যদি খাইয়ে দিয়ে থাকে তার স্ত্রী অথবা তার বোন, বুঝা গেছে, তাহলে তখন সে তখন মাহরাম হয়ে যাবে। মাহরাম হওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে দুধ পান করানো, তার নিকট আত্মীয় এমন কোন মহিলা দুধ পান করাবে যাতে সে উষ্ণ কি হয়ে যায়, এগুলো এর হারাম হয়ে যায়। ওই রকমই ওই মহিলার জন্য এই ছেলেটি এমন কেউ দুধ পান করাবে, সেই মহিলা পান করাবে অথবা তার বোন পান করাবে, তার মেয়ে কেউ পান করবে, এ তো নেই। তো যাতে করে তার জন্য সেই ছেলেটি মাহারাম হয়ে যায়, না হলে সাবালক হলে পর্দা করা ফরজ, মোটেই জায়েজ না তাদের সামনে যাওয়া। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ। হয়েছে। জাজাকাল্লাহ খায়ের। জি উস্তাদ জি, অনেক সময় হয়ে গেল। আল্লাহ আপনাকে উত্তম জি জি প্রতিদান জি, দান করেন। আজকে শেষ করা যাক ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। জি, জি, এখানে আজকে আমরা আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন। আর যা কিছু আমরা বললাম, দার্সে হোক অথবা প্রশ্ন উত্তর পর্বে হোক, যদি সহি বলে থাকি আল্লাহ যেন কবুল করেন এবং আপনাদের আমাদের সকলকে যেন উপকৃত করেন। আর যদি ভুল কথা বেরিয়ে থাকে তাহলে আল্লাহ যেন মাফ করে দেন এবং জীবদ্দশায় দ্রুত সংশোধন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আপনাদের সকলকে বাঁচিয়ে রাখেন। তৌহিদ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। জান্নাতুল ফিরদৌস দান করেন। জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জালেমের জুলম থেকে রক্ষা করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সার্বিক শান্তি দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।